মুক্তিযোদ্ধা হইতে পারিনি আমি এই কারণেই, বিএনপি আসছিল, বিএনপি তো কোনো পাত্তাই দিল না। ৭১-এর রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন জনাব আবুল হোসেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নবগ্রামের বাসিন্দা। মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করেছিলেন, প্রশিক্ষণ নিয়েছিলেন ভারতে। সেখান থেকে ফিরে এসে দীর্ঘ দিন তিনি যুদ্ধে অংশগ্রহণ করার পরেও আজ অবধি জীবনের শেষ প্রান্তে এসে মুক্তিযুদ্ধের স্বীকৃতিটুকু পাননি তার প্রাপ্য সম্মান। দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তার এই কাগজপত্র নিয়ে, মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাওয়ার জন্য, তার নামটি গেজেটভুক্ত করার জন্য। সুরাহা হয়নি। বাংলাদেশি জানিয়েছেন যখন তিনি মুক্তিযুদ্ধের এই সমস্ত দলিলপত্র নিয়ে, তার সপক্ষের কাগজপত্র নিয়ে ঘুরছিলেন, তখন ছিল 4 দলীয় জোট সরকার। তিনি আওয়ামী লীগ সরকারের অনুগামী হওয়ার কারণে এই তালিকাভুক্ত হওয়ার থেকে উনি পিছিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে যখন মহাজোট সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসেন, তিনি চেষ্টা করছিলেন। আমরা মুক্তিযুদ্ধের তালিকায় তার অন্তর্ভুক্তির নাম আমরা পেয়েছি 118 নম্বর তালিকায় মির্জাপুর উপজেলার। আমরা তার কাছ থেকে পেয়েছি তার সহযোদ্ধা আব্দুল মাজেদ মিয়া, মোহাম্মদ শামসুল হক, মোহাম্মদ হাসমত আলী সহ অনেকের সাক্ষীগণের সাক্ষী। আমরা পেয়েছি গেজেটে অন্তর্ভুক্ত হওয়ার সুপারিশপত্র, যেখানে জনাব আ ক ম মোজাম্মেল হক এমপি, মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, উনি এখানে সুপারিশ করেছেন একাধিকবার। এছাড়া আমরা তার যে দলিলপত্র বা কাগজপত্র পেয়েছি, তার মধ্যে রয়েছে মুক্তিবাহিনীর টাঙ্গাইল এলাকার কমান্ডার বা পরিচালক জনাব আব্দুল বাতেন, খন্দকার আব্দুল বাতেনের স্বাক্ষরিত একটি সনদপত্র। এছাড়া অন্যান্য অনেক সনদপত্র রয়েছে। মির্জাপুর উপজেলার তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের যে পূর্ণ যাচাই বাছাই করা হয়, সেটি হচ্ছে সর্বশেষ 17 নভেম্বর 2019 খ্রিস্টাব্দে। সেই তালিকায় তিনি এসেছিলেন প্রথম তালিকায়, তার নাম এসেছিল সর্বপ্রথম, এবং পরবর্তীতে আরেকটি তালিকা করা হয়, সেখানেও তিনি প্রথম স্থান অধিকার করে। তাকে পরীক্ষা নেওয়া হয়, তার সাক্ষাৎকার নেওয়া হয়, কিন্তু তৃতীয়বারে এসে অদৃশ্য কারণে তিনি মুক্তিযুদ্ধের গেজেটভুক্ত হতে পারেনি। অথচ তারই সহযোদ্ধারা আবার পূর্ণ আবেদিত যে সহযোদ্ধারা ছিলেন, তারা আবেদন করার ফলে ওই দলের মধ্যে, ওই টিমের মধ্যে 8 জন কিন্তু সুপারিশ পেয়েছেন, গেজেটভুক্ত হয়েছেন। শুধু দর্শক, এই জনাব আবুল হোসেনের শেষ বয়সের অন্তিম সময়ের আকুল আবেদন আকুতি, তিনি যেন তার জীবদ্দশায় মুক্তিযুদ্ধ তালিকায় নিজেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত করে যেতে পারেন, এটিই তার আবেদন। মুক্তিযোদ্ধা হইতে পারিনি আমি এই কারণেই, বিএনপি আসছিল, বিএনপি তো কোনো পাত্তাই দিল না। আমি বলবো, আমি ভারতে গেছিলাম 6/7/1971। ওখানে 2 মাস ট্রেনিং দিয়ে তারপরে আমি আবার আমার উপজেলায় আইছি, নাগরপুর থানায় আইসা। তারপরে বাড়িতে একদিনও উঠি নাই, সরাসরি আইসা বাহিনীতে যোগদান দিয়েছিলাম। তারপরেও যখন যাই ভারতে, তখন ওই যে বর্ডারের মধ্যে কাছে রাস্তার পাশ দিয়ে বাড়ি ঘর পুরা 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 পাইছিলাম, পুরা যায়। একটা বাড়িও মানে ইয়া ছিল না, খালি ছিল না। পাঞ্জাবিরা পুরা মেরে হালাইছিল। এইভাবেই করে তারপরে আবার আগরতলা গেলাম। আগরতলা থেকে আবার আগরতলায় ওখানে মালদারে আসছিলাম। আবার আমাদের ওই
বাহিনী আমাদের নেতারা ওই আছিল, মেঘালয় ছিল। নাম বলে 39 জন লোক আমরা একাত্র দরখাস্ত করলাম কমান্ডারের কাছে। কমান্ডার দরখাস্ত দেখে তারপরে আমাদের ওখানেই করলো। ওখানে আগরতলাতে মিটিং আছে, ওই মিটিংয়ে খবরটা শুনে তারপরে তোমাদের ডেট দিব। তারপরে 2 দিন পর তারপর ডেট দিল, 7 দিন পরে ডেট দিল। ডেট দিয়ে তারপরে আমরা ওই মেঘালয় গেলাম। এইভাবে এইভাবে যাইয়া তারপরে এমনি থেকে একটা নৌকা গেছিল বড়, সেই বড় নৌকার মধ্যে আমরা লোক সবটি আমরা একাত্র করে ভাড়া করে তারপরে আসলাম কেদারপুর। ওই যে আমাদের কেদারপুর এলাম। নিজের কোথাও টাকা পয়সা আসছিল না, তারপরেও বাড়ির থেকে একজন বা 2 জন সংগ্রহ করে তারপর নিয়ে এসে বাড়ি বাড়ি ঘুরে এইভাবে নিয়ে তারপর নৌকা ভাড়া টাড়া দিয়ে দিচ্ছি। ওইভাবে এইভাবে দিয়ে তারপরে আমার হেড পরিশোধ করে শেষ করে তারপরে আবার করলাম, এই আমরা আবার বাহিনীতে মানে ঢুকলাম। আবার বাহিনীতে ট্রেন নায়ক ছিল বাতেনি, তারপরে কমান্ডার আছিল খন্দকার জাহাঙ্গীর আছিল কমান্ডার। তারপর 8 কমান্ডার ছিল খন্দকার জাহাঙ্গীর। আর বাতেন সাহেব কি? বাতেন এই অধিনায়ক। ও বাতেন অধিনায়ক। হ্যাঁ অধিনায়ক ছিল। আচ্ছা, মুক্তিযোদ্ধা তালিকায় তার নামটা আসেনি এখনো। মুক্তিযোদ্ধা হিসেবে উনি এখনো তালিকাভুক্ত হতে পারেননি। এই ব্যর্থতার কারণ কি? ব্যর্থতার কারণ তখন বিএনপি সরকার ছিল। বিএনপি সরকার থাকা অবস্থায় কারণে আমরা কোনো যোগাযোগ কোনো কিছু করতে পারি না, বা মুক্তিযোদ্ধার ব্যাপারে উনি এটা কোনো গুরুত্ব দেয়নি আমাদেরকে। যখন আওয়ামী লীগ সরকার আসলো তখন আমরা ওনার মুক্তিযোদ্ধাদের প্রতি উনি গুরুত্ব দিল যে যারা বাদ পড়ছে, তালিকা থেকে বাদ পড়ছে তাদেরকে আবার নেওয়া হবে। তখন আমরা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের ব্যাপারে শরণাপন্ন হয়ে বিভিন্ন জায়গায় যাই, গিয়ে মন্ত্রীর কাছে সর্বশেষ পর্যায়ে মন্ত্রীর কাছে পর্যন্ত যাওয়া হয়েছে। ওনাদের বিভিন্ন নিক্রমণ আনা হয়েছে। আনার পরে এরপরে 2 বার উপজেলায় যাচাই বাছাই হয়েছে। যাচাই বাছাই হওয়াকালীন সময়ে আমার বাবার নাম ছিল, 2 বারে নাম ছিল। নাম থাকার পরে 3য়বারে আর আমার বাবার খবর জানানো হয় নাই। এই জন্য আমার বাবা আর কোনো যোগাযোগও করতে পারে নাই, পিছিয়ে আছে। তাহলে মোটামুটি সেক্ষেত্রে আপনার কি শেখ হাসিনাকে আপনি কি এই যে মুক্তিযোদ্ধার যে শেখ হাসিনা সরকার আসাতে তো মুক্তিযোদ্ধাদের উপর গুরুত্ব আরোপ করছে। অন্য সরকার তো এইভাবে গুরুত্ব আরোপ করেও নাই, আমরা বুঝতেও পারি নাই। এর আগে যে সরকার ছিল তখন আমরা এটা নিয়ে কোনো পাইনি, কারো কাছে কোনো পাত্তা পাইনি। তাতে বোঝা যাচ্ছে আপনি শেখ হাসিনার প্রশংসাই করতেছেন। শেখ হাসিনা সরকার আসাতে মুক্তিযোদ্ধাদের উপর বিশেষ গুরুত্ব বেশি দিচ্ছে। আপনারা চেষ্টা করছেন হ্যাঁ, বিভিন্ন তখন অ্যাঙ্গেলে আমরা যায়, সচেতন হই যে না, কিন্তু ঘুরে দেখি যদি বাবার কাগজটা ঠিক করতে পারি। অনেক হয়রান হয়েছি আমরা, কিন্তু আমরা এর কোনো ফল পাই নাই। আচ্ছা, আপনারা এখন কি চান, আসলে কি চাচ্ছেন? আমি চাই আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে উপাধি পাক। ওনার কাগজপত্রে যদি ত্রুটি থাকে, উনি যদি কোনো কারণে সেই কারণে বাতিল হয়ে যান, এটা ত্রুটি থাকলে আমাদের দুঃখ নাই যে আমার বাবার কাগজপত্রে ত্রুটি আছে এই জন্য হইতে পারে নাই, এটা আমাদের দুঃখ নেই। কিন্তু আপনি কি শিওর যে তার কাগজপত্র সবই সঠিক হ্যাঁ, আছে? মোটামুটি আমি শিওর যে আমার বাবার কাগজপত্র ঠিক আছে, কারণ আমার বাবার সাথে যারা করছে ওনারা ভাতা পাইতেছে, ওনারা মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা সব। আপনার আবার সাথে আসলে রণাঙ্গনে অংশগ্রহণ করেছিলেন, এমন 2-1 নাম বলেন তো। আসলে উনি, শুধু দর্শক আমি একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে জনাব আবুল হোসেন উনি এখন বার্ধক্যে উপনীত হয়েছেন। ওনার বেশ কয়েকটি সমস্যা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে উনি বধিরতায় ভুগছেন। উনি কানে কমই শোনেন। ওনার কে প্রশ্ন করলে উনি আমার কথাগুলো সবকিছু বুঝছেন না, কিন্তু উত্তর দিতে পারছেন। একটু কানের কাছে যে জোরে বলতে হয়, এটি একটি সমস্যা। এই কারণে ওনার মেয়ের কাছে আমি জানতে চেয়েছি, এবং ওনার মেয়ে জামাতার কাছে আমরা জানতে চাচ্ছি যে আপনি জনাব আবুল হোসেন সম্পর্কে আসলে ওনার 71 রণাঙ্গনের যে কর্মস্পৃহা বা যে ত্যাগ তিতিক্ষা, এই সম্পর্কে আপনি কিছু বলবেন, এবং কেন উনি
মুক্তিযুদ্ধ তালিকায় মুক্তিযোদ্ধা হিসেবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি এখনো, আর আপনারা কত দূর এগিয়েছেন, বাকি আছে কি, কত দূর যাওয়ার প্রয়োজন আছে, এ সম্পর্কিত আপনি বিস্তারিত বলবেন। ধন্যবাদ। আমি বাকির রহমান। আসলে সম্পর্কে উনি আমার শ্বশুর হন, আমি ওনার জামাতা, পরমের জামাই। আমি 2014 সালের আগের কথাটা বলছি, তখন বিএনপি ক্ষমতায় ছিল। আসলে আমি তখন জানতে পারি যে ওনার এই মুক্তিযুদ্ধের স্বীকৃতি হচ্ছে না। তখন আমি ওনাকে জানতে চাইলে উনি আমাদেরকে এমনি জানিয়েছেন। আমি আরেকবার প্রশ্ন করি, 2000 কত সালে? আপনি 14 এর আগের ঘটনা বলছি আর কি। 2014 সালে কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। সেটা তার আগের কথা বলছি। তো ওনাকে আমি প্রশ্ন করার পরে উনি বলছেন যে বিএনপি সরকার ক্ষমতায় ছিল 96 পরবর্তী যে কেন তার এই ব্যাপারে কোনো ভূমিকা রাখেনি বা তারা কোনো সহায়তা করেনি। তো 2014 সালে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় এসে 2014 সালে একটা ঘোষণা দিলেন যে বাদ পড়ে যাওয়া মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে বা তাদেরকে মূল্যায়ন করা হবে। তারই ধারাবাহিকতায় একটা গেজেট প্রকাশ হলো 2014 সালে অনলাইনে আবেদন করতে হবে এই ঝরে পড়া মুক্তিযোদ্ধাদেরকে। তারই ধারাবাহিকতা উনি 14 সালে একটা আবেদন করেন এবং পরে ওনার যে সেক্টর কমান্ডার ছিল, সেক্টর কমান্ডার বলতে বললাম, ওনার কমান্ডার যার অধীনে উনি যুদ্ধ করেছেন তার নাম খন্দকার আব্দুল বাতেন। তা ওনার সেই সময় একটা সনদপত্র ছিল। খন্দকার জাহাঙ্গীর কে? জাহাঙ্গীর উনিও অধিনায়ক, যার কথা উনি বললেন, উনি ছিলেন অধিনায়ক। তো এই সনদ দিয়েই উনি ওনার আবেদন পত্র পরিপূর্ণ করেন এবং তখন ওনার ওই খন্দকার আব্দুল বাতেন সাহেব পরবর্তীতে উনি এমপি হন। তখন তার কাছে যাওয়া হয় যে উনি তার আবেদনে আবার নতুন করে উনি রেকমেন্ড করেন, পরামর্শ দেন। তৎকালীন মুক্তি যুদ্ধ কমান্ডার এমপি মন্ত্রী আব্দুল মুজাম্মেল হক তার কাছে যাওয়ার জন্য পরামর্শ দেন। উনি সেখানে যে এমপি সাহেব ওনার একই আবেদনে রেকমেন্ড করেন, হচ্ছে যে এটা আসলে আমি দীর্ঘদিন ধরে তার মুক্তিযোদ্ধার যে স্বীকৃতি পাই নাই, আমি কিছু কাগজপাতি তা আমার হাতে পাইছি। এই কাগজ যে কাগজগুলো আমি দেখছি, পড়ছি, এটার ভিত্তিতে আমি বুঝলাম সে টাঙ্গাইল মির্জাপুরের নবব গ্রামের একজন মুক্তিযোদ্ধা। কিন্তু সে আসলে মুক্তিযোদ্ধা, কিন্তু সংগঠিতভাবে মুক্তিযোদ্ধা করেছেন পাক বাহিনীর সাথে, পাকিস্তানের বাহিনীর সাথে অনেক যুদ্ধ করেছেন। কিন্তু আমার প্রশ্ন একটাই, আমার আক্ষেপ একটাই, সে এখনো মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি। আমি বর্তমান সরকারের কাছে বিনীতভাবে আবেদন করব এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই মুক্তিযোদ্ধা প্রতি খুব গুরুত্ব দিচ্ছে এবং মুক্তিযোদ্ধা যারা করেছেন তাদের খুব সম্মান দিচ্ছেন। এই জন্য আমি সরকারের কাছে আবেদন করব একজন সাধারণ নাগরিক হিসেবে, যাতে উনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায় এবং উনার সহযোগী যারা আছেন ম্যাক্সিমাম লোকই তারা মুক্তিযোদ্ধার সম্পূর্ণ সুযোগ সুবিধা পাচ্ছে। আমি এর সাথে আরো আবেদন করছি, বাংলাদেশের যে মুক্তিযোদ্ধার বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচালনা করছেন তাদের কাছে আবেদন করছি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বর্তমান যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আছেন তার কাছে আকুল আবেদন করছি যে আবুল হোসেন সাহেব যাদের সাথে মুক্তিযোদ্ধা করেছেন তারাও স্বীকৃতি দিয়েছে। আমি কিছু কাগজ পেয়েছি, তারা অবশ্যই ডিক্লেয়ার দিচ্ছে, কাগজে লিখিত দিছে। আশা করি যারা তদন্ত করেছেন, একবার প্রথম স্থান ছিলেন, দ্বিতীয়বারও প্রথম স্থান, তৃতীয়বার এসে কোনো ডিক্লেয়ার পায় নাই এবং জানায়ও নাই। আমি আকুল আবেদন করতেছি বিশেষভাবে সরকারের কাছে এবং আমি তার কাছে কিছু তথ্য জানছি। বিএনপির আমলে অনেক জায়গায় গেছেন, বিএনপি সরকার কোনো গুরুত্ব দেয় নাই, কিন্তু আবুল হোসেন সাহেবের
খুব কষ্ট যে বিএনপি সরকার যেহেতু গুরুত্ব দেয় নাই, বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনা এই মুক্তিযুদ্ধের প্রতি খুব গুরুত্ব দিতেছে। এই জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি খুব আগ্রহ প্রকাশ করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেন আমার এই মুক্তিযুদ্ধ করেছি, আমি যে আমার আত্মীয় স্বজন সবকিছু ত্যাগ করে এই মুক্তিযুদ্ধ করেছি, এই জন্য আমি সরকারের কাছে আবেদন করছি এবং আমি তার পক্ষ হয়ে আমি সরকারের কাছে আবেদন করতেছি যে তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি যেন দেওয়া হয়। ধন্যবাদ।